রাস্তায় দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। বোরকা তুমি পড়ছো, টাইট দেখা যায় তোমার ফিগার। এতটুকু বলতে না বলতে কে যেন আমার গালে ঠাস করে চড় মারল। কোন হালার পুত্রে আমার গালে চড় মারল? সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে রাগি চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা বলল, এই যে মিস্টার, আপনি রাস্তায় দাঁড়িয়ে এসব কি গান গাচ্ছেন? আমি গান গাইতেছি, তাতে আপনার কি? আর আপনি আমার গালে চড় মারলেন কেন? ও আল্লাহ গো, মাইয়া দেখি কথায় কথায় মারে। এই যে আপু, আপনার সমস্যা কি? এই ঠিকানাটা কোথায় একটু বলে দেন। আমি ঠিকানা দেখেই তো অবাক, কারণ এই মেয়েটা আমাদের বাসার ঠিকানা দেখাচ্ছে। মনে মনে আমার চড় মারার প্রতিশোধটা এখন নিব। এই যে মিস্টার, বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, এই রাস্তা ধরে সোজা যাবেন, ডাইনে 2টা মোড় পড়বে, পরে বাঁ দিকে যাবে। বাঁ দিকে গিয়ে বলবেন 3 রাস্তার মোড়ে। কোথায় দিয়ে যায়? 3 রাস্তার মোড়ে এসে আপনি যার বাসায় যাবেন তাকে ফোন করবেন। আর না চিনলে সামনে টক দোকানটা দেখেছেন, ওইখানে গিয়ে বলবেন যে মেঘদের বাসাটা কোথায় বলে দিবে। আচ্ছা, আর এই রাস্তায় যদি আবার কখনো দেখি এমন গান গাইতে, সোজা জেলে ভরে দিব। আর কখনো গাইব না আফা, আপনি যান। মেয়েটা চলে গেল। সামনে তাকিয়ে দেখি আমার বন্ধু সিয়াম দাঁড়িয়ে পুরোটা ভিডিও করছে। এই শালা, এইদিকে আয়। মামা, মেয়েদের হাতে চর খেতে কেমন লাগে? এই শালা, তুই কখন দেখলি যে মেয়েটি আমাকে চড় মারছে? মামা, শুধু দেখি নাই, ভিডিও করছি, দেখ। মামা প্লিজ ভিডিওটা ডিলিট করে দে। যদি সবুজ রোহান ওরা দেখে তাহলে খুব পাইবো আমারে। কাটতে পারি একটা শর্তে। কি শর্ত বল? পুরো 1 সপ্তাহের সিগারেট আর চায়ের বিল তোকে দিতে হবে। আচ্ছা দিবনে, এখন তুই কাট। এই কেটে দিলাম, চল এখন। কোথায় যাব? দোকানে সিগারেট আর চা খাওয়াতে। তুই কে? আমি তো তোকে চিনি না। দেখ মামা, কামটা কিন্তু ভালো হয় নাই। যা ভাগ এখান থেকে। এর বিচার আমি পরে করব। একবার হাতে নাতে পাই, ধরে সবাইকে দেখিয়ে দিব। যা যা দেখিয়ে দিস। এই বলে আমি বাড়িতে চলে আসলাম। বাসায় আসতে আম্মু বলল, কি রে মেঘ, এতক্ষণ কোথায় ছিলি? এই তো আম্মু, 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে। কেন? তোর চাচাতো বোন এসেছে। কোন ছেলে নাকি তাকে এই পুরো এলাকা ঘুরিয়েছে। ও আচ্ছা, কি আর ঘুরাবে? তোমাদের ঘরে যদি একটা হতচ্ছাড়া ছেলে থাকে। কিছু বললি নাকি? কই কিছু বলি নাই তো। আচ্ছা আমি রুমে গেলাম। যা। আমি রুমে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ আমার ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেলাম। তাকিয়ে দেখি একটা সুন্দরী রমণী বের হচ্ছে, তোয়ালে পরা। মেয়েটা হয়তো আমাকে দেখে নাই। আমি এক নজরে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটা তোয়ালেটা ফেলে দিল। আমার চোখ আরও বড় বড় হয়ে গেল। আম্মু! আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে মেয়েটাও চিৎকার দিয়ে উঠল। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলতে মেয়েটা আমার সামনে বসে আছে। এই যে মিস্টার হনুমান, আপনি আমাকে দেখে চিৎকার দিলেন কেন? আপনার ওই ওই হয়েছে, আর বলতে হবে না, চুপ করে থাকেন। আর এই কথা যেন কেউ না শুনে। আচ্ছা। আম্মু শরবত নিয়ে আসলো। আম্মু বলল, বাবা, তোর কি হয়েছিল? চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলি কেন? এমনি আম্মু। পড়ি, তুই এই শরবতটা খাইয়ে দে। আমি চুলায় রান্না বসিয়ে দিয়ে এসেছিলাম, আমি চাই। আচ্ছা চাচি। আম্মু চলে গেল। পরি আমাকে শরবত খাইয়ে দিতে লাগলো। পরি বলল, সব দেখে ফেলেছিস? না মানে হ্যাঁ। চুপ, যদি এই কথা কাউকে বলিস, এইটা দেখেছিস তো, এইটা দিয়ে গুলি করে মেরে ফেলবো। খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাচ্ছেন আমাকে? আমি এতটাও বলদ না। এই নে, ধরে দেখ আসল নাকি কি নকল। আপনি এটা কোথায় পাইলেন? আমি এই এলাকার নতুন পুলিশ অফিসার। ও আচ্ছা, আপনি আমার রুম থেকে যান, আমি ঘুমাবো। না, যাব না। তুই যখন আমার সব দেখেই ফেলেছিস, তাহলে আজকে আমি তোকে ধর্ষণ করব। ছেলেকে আবার ধর্ষণ করা যায়? আগে তো জানতাম না। আমি ছেলে ধর্ষণ করতে পারি। এখন যদি আমার কথা না শুনিস, তাহলে এই পিস্তলটা দেখেছিস তো, এইটা দিয়ে তোকে খুন করে গুম করে দিব, আর কখনো তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। না না, আমি আপনার কথা সব শুনবো, তবু আমাকে মাইরেন না। এখানে চুপচাপ শুয়ে থাকবি।
আমার সাথে যদি ঘুম থেকে উঠে দেখি তুই আমার পাশে নাই, তাহলে তো বুঝিসই। বুঝেছি। আমি চোখ বন্ধ করে ঘুমের অ্যাক্টিং করতে লাগলাম। পরি মুখ আস্তে আস্তে আমার মুখের সামনে আনতে লাগলো। ওর ঘন নিঃশ্বাস আমার মুখে পড়ায় বুঝতে পারলাম। আমি উল্টো পরির দিকে মুখ করে শুইলাম। দেখি কি করে। মেয়েটার ঘন নিঃশ্বাস আমার কাছে কেমন যেন লাগতে লাগলো। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। পরি বলল, উঠেছিস কেন? আমি ওয়াশরুমে যাব। না, তুই ঘুমা, ওয়াশরুমে পরে যাবি। হিসু পাইছে খুব। যা যা, তাড়াতাড়ি যা। আমি ওয়াশরুমে এসে দরজা লাগিয়ে দিলাম। আমার ওয়াশরুমে 2টা দরজা, একটা আমার রুম থেকে যাওয়া যায়, আরেকটা পাশের রুম থেকে আসা যায়। আমি আমার রুমের দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেলাম পাশের রুমে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে চলে আসলাম আম্মুর কাছে। চলুন পরি কি বলতেছে শুনে আসি। কি ব্যাপার, ছেলেটা এতক্ষণ হয়ে গেল ওয়াশরুমে গেল, এখনো বের হচ্ছে না কেন? দেখি তো। এই যে মিস্টার, আপনি এখনো ওয়াশরুমে কি করেন? কি ব্যাপার, কোনো সারা শব্দ নাই কেন? পরি আমাকে ডাকাডাকি করতে লাগলো। এইদিকে আমি আম্মুর কাছে বললাম, আম্মু, এই মেয়েটা আমাদের বাসায় এসেছে কেন? আজ থেকে পরি এই বাসায় থাকবে। ও এইখানে এসেছে পুলিশ হয়ে। যদি কিছু উল্টাপাল্টা করিস তাহলে বলবো তোকে জেলে ভরে দিতে। আমি আবার কি করলাম তোমাকে? দূর, ভালো লাগে না। আমি চললাম। রাতে বাসায় আসবো। 1টার দিকে দরজা লাগিয়ে ঘুমিয়ে থেকো। এটা আমার প্রতিদিন বলতে হবে না। যা, বের হো এখন। আমি বের হয়ে গেলাম। আসলাম, এসে সিয়ামকে ফোন দিলাম। হ্যালো সিয়াম, কই রে তুই? এই তো বাসায়। কেন? না এমনি, আমি আসতেছি। আচ্ছা আয়, রাইসাও আছে বাসায়। তাহলে তো ভালোই হলো। রাইসা হচ্ছে সিয়ামের বোন, আমার 4 বছরের জুনিয়র। আমার সাথে রিলেশন করতে চায়। আমি মানা করে দিছি, তবুও ঘুরে আমার পিছনে। চলুন দেখে আসি পরি কি করতেছে। ছেলেটা তো দরজাও খুলছে না। যাই, আমি চাচিকে গিয়ে ডেকে আনি, যদি আবার কিছু হয়ে যায়। চাচি, চাচি, কি হয়েছে পরি? চাচি, তোমার ছেলে তো ওয়াশরুমে গিয়েছে আর দরজাই খুলছে না। কিছু হয় নাই তো? আজ তোকে ও বোকা বানিয়ে চলে গেল। তোমার কথা আমি কিছুই বুঝলাম না। আরে, ও তো সে কখন বাসা থেকে বেরিয়ে গেছে। তুই হয়তো জানিস না এই ছেলের মাথায় কত বুদ্ধি। আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। ও আচ্ছা, তাহলে তো তাকে জেলে ভরতেই হবে। এই না, এটা আমার একমাত্র ছেলে। এই ছেলের কিছু হলে আমি থাকতে পারবো না। আচ্ছা, আমি গিয়ে একটু বিশ্রাম নেই। আচ্ছা তুই যা, আমি রান্না করে তোকে ডাক দিব। চাচা কখন আসবে? একটু পরও চলে আসবে। ও আচ্ছা, আচ্ছা আমি গেলাম। পরি রুমে চলে গেল। আমিও চলে আসলাম সিয়ামদের বাসায়। কলিং বেল দিতেই রাইসা এসে দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া আসেন ভেতরে। হঠাৎ তোমার এত পরিবর্তন কেন রাইসা? এমনি আপনার পেছনে আর ঘুরবো না। ও আচ্ছা, ভালোই তো হলো। সিয়াম কই? ভাইয়া উপরে আছে। আমি চলে আসলাম আন্টির কাছে। আন্টি কেমন আছেন? ভালো বাবা, তুমি কেমন আছো? ভালো আন্টি। আন্টি, আপনার হাতের আলু চচ্চড়ি খেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই আজকেও চলে আইছি আলু চচ্চড়ি খাওয়ার জন্য। আচ্ছা বাবা, যাও তুমি, আমি তোমাদের জন্য বানিয়ে আনতেছি। যাক, আন্টিকে পাম দিয়ে আলু চচ্চড়ি খাওয়া গেল। আমি চলে আসলাম উপরে। উপরে এসে দেখি আমার সব বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। কিরে, তোরা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। কিরে মামা, তোর নাকি চাচাতো বোন আইছে, দেখাবি না? মামা, চাচাতো বোন তো কি হয়েছে, সেই ডেঞ্জারাস আর পুলিশ। তাহলে মামা আমি নাই, আমি আর তোর বাড়িতে যাবই না। আমি এমনিতেই পুলিশকে ভয় পাই। আমরা সবাই বসে আড্ডা দিতে লাগলাম। রোহান, এই রোহান, হ্যাঁ হ্যাঁ বল। রাইসার দিকে তাকিয়ে কি দেখছিস? কই কিছু না তো, এমনি তাকিয়েছিলাম। রাইসা, তুই তো রুমে যা, বড়দের সাথে থাকতে নেই। আচ্ছা ভাইয়া। রাইসা চলে গেল। আমি রোহানের কানে কানে বললাম, মামা, অবশেষে বন্ধুর বোনের প্রেমে পড়ে গেলা? হ্যাঁ বেটা, কি বলিস এইসব? ও তো এখনো পিচ্ছি। আরে মামা, আমি ভালোবাসার পিএইচডি পাশ করেছি, তুই কি বলিস আমি জানি তো। ভালো করেছিস, তাই বলেই তো তোর একটাও গার্লফ্রেন্ড নাই। দূর বেটা, সবসময় কি গার্লফ্রেন্ড থাকা লাগে নাকি? হয়েছে হয়েছে, আর ভালোবাসার পিএইচডি করতে হবে না। যে ছেলে রাস্তায় একটা মেয়ের কাছে মার খায়, সেই ছেলে বলে ভালোবাসার পিএইচডি করছে। আব্বে হালার পুত, যে মেয়েটা আমাকে মারছে ওইটাই আমার চাচাতো বোন।
তুই একটা ব্যবস্থা করে দে না। আমি আবার কি করব? তুই তো ভালোবাসার পিএইচডি করছিস, তাহলে ওই চাচাতো বোনকে আমার হাতে তুলে দে। রোহান একটু এইদিকে আয়। বল। তোর হাতটা দে আমার কাছে। সিয়াম, এই নে আমার চাচাতো বোনকে তোর হাতে তুলে দিলাম। এখন তুই যা পারিস করে নে। দূর শালার পুত, রোহানকে বলি নাই, সোহানের বোনকে তুলে দে আমার হাতে। কি বললি তুই? আবার বল। কই কি বলছি? কিছুই তো বলি নাই। রোহানের বোনকে তোর হাতে তুলে দিতে। রোহান, দিবি নাকি তোর বোনকে? তোর থেকে 2 বছরের সিনিয়র, যদি পটাইতে পারিস তাহলে তোদের বিয়ের ব্যবস্থা আমি করব। যা। ওকে মামা। আন্টি আলু চচ্চড়ি নিয়ে আসলো, আমাকে আর রোহানকে দিয়ে বলল, বাবা তোমরা খাও, আমি আরও নিয়ে আসছি। আম্মু, আমারটা কই? তোর আবার কি? তোর না পেট খারাপ বলেছিস? তোকে দেবো কেন? যা, তুই গিয়ে লেবুর শরবত খা। মামা খাবে নাকি? তোরাই খা, আমি গেলাম। সিয়াম চলে গেল, আমরা সবগুলো খেয়ে নিলাম। আন্টি, আপনার হাতে রান্না প্রশংসা করলেও কম হবে। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না, আমি যাই নিচে। আন্টি নিচে চলে গেল। আমি সিয়ামকে খুঁজতে খুঁজতে এসে দেখি রাইসার রুমে। সিয়াম, মামা তুমি আমার সাথে আসো। রোহান যা, তোকে একটা সুবিধা করে দিলাম। ধন্যবাদ দোস্ত। সিয়ামকে নিয়ে চলে আসলাম তার রুমে। মামা এই দেখ আমার চাচাতো বোন, প্রেম করবি নাকি? আরে পরিয়া পুজে। কি রে, তুই ওর নাম জানিস কি করে? তার মানে মামা তোমার সাথে সেটিং আছে মনে হয়। আরে ওইসব কিছু না। সব বুঝি বুঝি, আর বলতে হবে না। রোহান তুই কই রে? বল। সিয়াম আমার চাচাতো বোনের সাথে প্রেম করে, জানিস? তোর চাচাতো বোনের ছবি আছে নাকি? এই দেখ। আরে এটা তো পরি আপু, এই এলাকার নতুন স্যার। কি রে, তোরা দুইজনের মতলব তো বুঝতেছি না। তোরা চিনস কি করে? আব্বে হালারপু, তোর তো বোনই নাই যে বিয়ে করে শালা ডাকবো। এখন শালা ডাকলেও ভুল হবে। আমি আর সিয়াম সিআইডি অফিসারে জব করি গত 6 মাস ধরে। তোরা আমার বন্ধু না তোরা আমার শত্রু? তোরা চাকরিতে ঢুকেছিস, আমাকে একবারও জানাস নাই? 6 মাস আগের ফ্ল্যাশব্যাক। মামা, আমরা সিআইডিতে জব করব, তুই করবি নাকি? না রে মামা, আমি সিআইডিতে ঢুকলে সব মেয়েরা ক্রাশ খাবে আমার উপর, তাই ঢুকবো না। আর বাবার এত এত সম্পত্তি আর অফিস কে সামলাবে? তাহলে আর ঢুকে কি করবি? তুই তোর বাবার অফিসেই যাস। যাব। এই ছিল ফ্ল্যাশব্যাক। তোরা যে করেই হোক আমাকে সিআইডিতে ঢুকা। না, আমরা ঢুকাতে পারবো না। আমাদের ঘুষ দিলে ঢুকানোর ট্রাই করতে পারি। কি বলিস সিয়াম? তোরও আমার বন্ধু হয়েও ঘুষ চাইতেছিস? আচ্ছা এই নে, এইখানে 5 টাকার 5টা নোট আছে, এইটা তোরা রাখ, পরে না হয় দিবনে আবার। তুই আর ভালো হলি না রে। আচ্ছা আমি স্যারকে ফোন দিচ্ছি, দেখি কি বলে। দে। সিয়াম তার স্যারকে ফোন দিল। মামা 30,000 টাকা লাগবে এখনই। এই নে টাকা। রোহান চল, আজকে আমরা পার্টি করব। চল, এই 30,000 টাকা দিয়ে আজকে পুরো ঢাকা ঘুরবো আর বিরিয়ানি খাবো, যা পারি তাই খাবো। তার মানে তোরা এই টাকা নিয়েছিস ট্রিটের জন্য? তোর চাকরি কনফার্ম, তুই কাল থেকে অফিসে জয়েন করতে পারবি। কিন্তু আমার কাগজপত্র? আমরা যখন সিআইডিতে ঢুকেছিলাম আমরা জানতাম তুই আমাদের ছাড়া অন্য কোথাও জব করবি না, তাই আমাদের কাগজপত্রের সাথে তোরটাও দিয়ে দিছি। আয় মামা, আমার বুকে আয়। সিয়ামকে জড়িয়ে ধরে তার হাত থেকে টান দিয়ে সব টাকাগুলো নিয়ে নিলাম। মামা, তোমাদের যে 25 টাকা দিয়েছিলাম ওইটাই দিয়ে পুরো ঢাকা শহর ঘুরে আসো। আমার এই টাকা খরচ করার দরকার নেই। আর আমি আজ থেকে সিআইডি। ইয়াহু। কিরে হাসতেছিস কেন? তুই কি জানিস আমি কি বলছি না কি বলছি না? বলস নাই? না বলি নাই। আচ্ছা চল আমার সাথে, তোরা যা খেতে চাইবি তাই খাওয়াবো। আজকে তোদের একটা আশা পূর্ণ করব। কি আশা? তোদের গার্লফ্রেন্ডদের সাথে নিয়ে যাব। কিন্তু মামা, তুই তো ভালোবাসার পিএইচডি করেছিস, এখন তুই নিয়ে যাওয়ার ব্যবস্থা করবি। সিয়াম, রাইসাকেও সাথে নিয়ে যাব। কেন? এমনি। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না, জানি না? তুই এবার কি জানিস? মামা তুই যে আমার বোনের সাথে টাঙ্কি মারিস, রাতভর কথা বলিস, তুই ভাবছিস আমি জানি না? সব জেনে গেছিস? কিন্তু কাল থেকে আর ফোন দিতে পারবি না, মনে থাকে যেন। আচ্ছা তুই যা বলিস। আরে মামা, রাইসা মাত্র 10-এ পড়ে, এখনো ছোট, তাই বলছে কি রিলেশন না করে বিয়ে করে নিলেই তো পারিস। সত্যি বলছিস?
নাকি মেঘের মতো তুইও মজা করতেছিস? আরে সিয়াম মজা করতেছে, তুই বুঝতেছিস না? আমি মজা করছি না, আমি সত্যিই বলছি। আর রোহান, রাইসার পড়ালেখা শেষ হোক, এরপর বিয়ে দিব আমি দাঁড়িয়ে তোদেরকে। রাইসা আর দরজার পিছনে লুকিয়ে লুকিয়ে কথা শুনতে হবে না, ভিতরে আয়। কিরে তুই ওইখানে কেন? মেঘ ভাইয়াই তো ডাকছে, তাই আইসি। যা রুমে যা, আর গিয়ে রেডি হয়ে নে। আমি যাই দোস্ত। তুই কেন যাবি? রাইসা কি তোর বউ হয়েছে নাকি তুই যাবি যে? এমনি বলছিলাম। আচ্ছা, পরীর নাম্বার নেই তোর কাছে রোহান? আমার কাছে নাই, সিয়ামের কাছে আছে। সিয়াম নাম্বারটা দে। 0171926, এইটা পরীর নাম্বার। আমি ফোন দিলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি সিআইডি থেকে মেঘ বলছিলাম, আপনাকে একটু আসতে হবে। কোথায় যাব? আপনি এখন কোথায় আছেন? আমি এখন আমার চাচার বাসায় আছি। আপনি কাউকে নিয়ে চলে আসেন। আচ্ছা, কোথায় আসতে হবে? জায়গার নামটা যদি বলতেন। আরএস রেস্টুরেন্টে। ওকে। ফোনটা কেটে দিলাম। সিয়াম আমি যাই রে। তুই কই যাবি? বাসায় যাব পরে, পরীর সাথে যাব রেস্টুরেন্টে, তোরা চলে যাস নদীর পাড়ে রেস্টুরেন্টে। আর সীমাকেও আসতে বলবি। আচ্ছা, মানে সীমাকে? আর লুকাতে হবে না, আসতে বলিস। আমি গেলাম, বাসায় চলে আসলাম। বাসায় এসে নিচে টিভি দেখার ভান করতেছি, হঠাৎ পরী আসলো, বলল, এই যে পিচ্চি ছেলে আমার সাথে যাবে? আমি পিচ্ছি না। আর আপনার সাথে কোথায় যাব? ঘুরতে যাব। ও আচ্ছা, তাহলে তো যাওয়াই যায়, আমার ঘুরতে খুব ভালো লাগে। চাচি, তোমার ছেলেকে নিয়ে গেলাম, টেনশন করো না। আমরা চলে আসলাম আরএস রেস্টুরেন্টে। আরে সিয়াম, রোহান, তোমরা এখানে? আমাদেরও ডেকেছে। ও আচ্ছা, তো উনি কোথায়? ওই তো স্যার আসতেছে। আমি ভিতরে ঢুকেই পরীকে বলেছিলাম আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুমে গিয়ে ছদ্মবেশ ধরে আসলাম। হাই এভরিবডি, সবাই কেমন আছো? সবাই ভালো আছে স্যার। নতুন যে পুলিশে জয়েন করেছে তিনি কোথায়? জি স্যার, আমি নতুন জয়েন করব কাল থেকে। ও আচ্ছা, কোনো কিছু সাহায্য লাগলে আমাদের বলবেন, আমরা করার চেষ্টা করব। ওকে স্যার। আচ্ছা আমি যাই এখন, আমার কাজ আছে আরও। সিয়াম সাহেব শুনে যান আপনি। জি স্যার বলুন। কি রে, আমাকে দেখে চিনতে পারছত নাকি? না, কে আপনি? আব্বে হালার পুত, আমি মেঘ। কিরে, তোকে তো সেই লাগতেছে। আচ্ছা যা, ড্রেস পাল্টে তাড়াতাড়ি আয়। ওকে আসতেছি। আমি চলে গেলাম ওয়াশরুমে। আমি আগের রূপে ফিরে আসলাম। আচ্ছা, আমার সাথে যে ছেলেটা এসেছিল সে কোথায়? আমি আপনার পিছনে আপু। এই নেন জুস, সবার জন্য। ধন্যবাদ। আর এত সময় লাগে আসতে? আরে একটা ওয়েটার আমার কাপড়ে জুস ফেলে দিয়েছিল। ও আচ্ছা। এরপর আমরা সবাই বসে গল্প করতে লাগলাম। প্রায় রাত 8টা বেজে গেল। এরপর আমরা বিদায় নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম রুমে। এ কিতা দেখলাম আমি, ঝলক লাগলো জয়বন। এটা তো পুরাই পড়ি, নামটা যেমন সুন্দরী তেমনি রূপবতী। আপু আসতে পারি? আয়। কিছু বলবি নাকি? আমি আমার রুমে ঘুমাবো, এতে বলার কি আছে? এটা আজ থেকে আমার রুম। বললেই হলো আপনার রুম। এই রুমে আমি থাকবো, অন্য কেউ না। না, তুই থাকতে পারবি না, যা এখান থেকে। আচ্ছা চলে যেতে পারি, একটা জিনিস নিয়ে যাব। ওকে, যা। আমি দরজা বন্ধ করে আস্তে আস্তে পরীর দিকে এগোচ্ছি। পরী পিছনে যাচ্ছে আর বলছে, এই তুই আমার দিকে এগোচ্ছিস কেন? এমনি, দেখতে থাকো। একসময় পরী গিয়ে দেওয়ালের সাথে আটকে যায়। আমিও পরীর একবারে কাছে চলে আসি। এক হাতে পরীর মাথার পিছনের দিকে হাতটা নিলাম, আমার ঠোঁট আর পরীর ঠোঁট এক করে দিলাম। পরী ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। অবশেষে হার মানলো। কিছুক্ষণ পর রেসপন্স দিতে লাগলো। প্রায় 15 মিনিট হয়ে গেল, তবুও পরী ছাড়ছে না। আও, আমি এটা চিৎকার দিয়ে ছেড়ে দিলাম। এই, আপনি আমার ঠোঁটে কামড় দিচ্ছেন কেন? দেখেন তো, রক্ত বের হচ্ছে। সরি। আমি যেই চলে আসতে যাব, পরী বলল, এই তুই এই রুমে থাক, আমি চাচিকে বলতেছি আমার রুমের ব্যবস্থা করে দিতে। আচ্ছা। পরী চলে গেল। আমিও বিছানায় এসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছি আর ভাবছি কিছুক্ষণ আগের কথা, কি হয়েছিল আমাদের মাঝে, ভাবতেই শরম করে। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। সকালে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম, তাকিয়ে দেখি পরী আমার বুকে ঘুমিয়ে আছে। কি মায়াবী লাগছে মেয়েটাকে। মেয়েরা যখন ঘুমায় তখন তাদের খুব মায়াবী লাগে।
হঠাৎ পরীর ডাকে ঘুমটা ভেঙে গেল। এই যে পিচি ছেলে, এমন করে কি দেখতেছিলে? একটা রূপবতীকে দেখছিলাম। এই কথা বলতেই আমার ধ্যান ভাঙল। না মানে আপু, আপনি আমার বুকে ঘুমিয়েছিলেন কেন? চাচি বলছিল তোমার রুমে ঘুমাইতে, আর আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না, তাই তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেছি। কিছু মনে করোনি তো? আরে না, আমার তো খুব ভালোই লেগেছে। কিছু বলছো? না মানে কাল রাতের ওইটার জন্য সরি। ইজ ইট ওকে? আর কখনো বড় আপদের সাথে এমন করবা না, মনে থাকে জানো। ওকে, আচ্ছা আমি যাই, ফ্রেশ হয়ে নেই, আবার অফিসে যেতে হবে। আচ্ছা। পরি আমুর রুমে ফ্রেশ হতে চলে গেল। আমিও আমার রুমে ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। সবাই বসে সকালে নাস্তা করে ফেললাম। পরি বলল, মেঘ, আমাকে একটু থানায় দিয়ে আসতে পারবা তোমার বাইক দিয়ে? আমার তো বাইক নাই। ও আচ্ছা, চলো রিক্সা দিয়ে যাই। আচ্ছা চলেন। রিক্সা করে চলে আসলাম থানায়। থানায় এসে আপুকে নামিয়ে দিয়ে চলে আসতে যাব। আপু বলল, বিকেল 3টায় এইখানে থাকবা, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। ওকে। আমি চলে আসলাম মিন্টুর মামার চায়ের দোকানে। এসে দেখি রোহান আর সিয়াম বসে আছে। কি রে মাম্মা, তোদের কি খবর? আমার খবর তো ভালো, কিন্তু তোর হাব ভাব ঠিক লাগছে না। আমি আবার কি করলাম? পরিয়াপুর সাথে কোথায় গিয়েছিলে? থানায় নামিয়ে দিয়ে আইছি। তাই বলে পাশাপাশি গায়ের সাথে গা লাগিয়ে বসতে হবে? না বসলে তো পড়ে যাব। আর বিকাল 3টায় কেন জানি যেতে বলছে। কোনো মতলব আছে তো নাকি? আরে না, আমরা বসে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ অফিস থেকে ফোন আসলো। হ্যালো স্যার। তোমরা 3জন এখনই অফিস চলে আসো। ওকে স্যার। সিয়াম, রোহান, চল, স্যার যেতে বললো তাড়াতাড়ি। চল। আমরা চলে আসলাম অফিসে। অফিসে এসে স্যারের কেবিনে আসলাম। স্যার এত জরুরি ডাকলেন যে, কিছু হয়েছে নাকি? আজকে রাতে মেয়ে পাচার হবে নদীপথে। তোমরা 3জনকে দায়িত্ব দিলাম। তোমাদের বুদ্ধি আর শক্তি দিয়ে সবাইকে উদ্ধার করবে আশা করি। জি স্যার, আমরা প্রস্তুত থাকব। সন্ধ্যা 7টায় এখানে চলে আসবে, তোমাদের সঙ্গে মিটিং করব। ওকে স্যার। আমরা চলে আসলাম বাহিরে। রোহান বলল, আমরা 3জন কি পারবো? 3 বন্ধু যখন একসাথে আছি, পারবো না কেন? সব পারবো ইনশাল্লাহ। আচ্ছা চল, এখন গিয়ে রেস্ট নেই বাসায়। আচ্ছা। আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। 2টার দিকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম থানায়। পরিয়াপু, আসতে পারি? আয়, এত তাড়াতাড়ি চলে আসলি যে? ঘড়িতে তাকিয়ে দেখ কয়টা বাজে। ও সরি, আমি খেয়াল করি নাই যে 3টে বেজে গেছে। আচ্ছা চল। কোথায় যাব? চল, পরে বলবো। আমাকে নিয়ে পরিয়াপু একটা বাইকের দোকানে নিয়ে আসলো। বলল, তোর যেটা পছন্দ সেটাই নে। না আমার লাগবে না। তোকে নিতে বলছি। আমি একটা বাইক ইউজ করলাম, R15 ব্ল্যাক কালার। পছন্দ হয়েছে তো? এই নেন বাইকের টাকা আর 2টা হেলমেট দেন। এই নেন আপু, আর এইটার টাকা দিতে হবে না। ধন্যবাদ। বাইকটা বের করলাম। বন্ধুর বাইক অনেক চালিয়েছি, আমারও একটা বাইক আছে বলিনি আপুকে। যাই হোক, চলে আসলাম নদীর পাড়ে। আপু, একটা কথা ছিল। বল। এই টাকাগুলো কি ঘুষের টাকা নাকি নিজে ইনকাম করছেন? আমি ঘুষ খাই না। আর এই টাকাগুলো আমি জমিয়েছি আমার বরকে একটা বাইক দিব বলে। ও আচ্ছা, মানে কিন্তু আপনি তো আমাকে বাইক দিয়েছেন। সমস্যা নেই, পরে তুই চাকরি করে আমাকে টাকা ফিরিয়ে দিবি। আচ্ছা। প্রায় 5টা পর্যন্ত ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। বাসায় আসতে আম্মু বলল, কি রে, তোকে বাইক দিয়েছে কে? চাচি, আমি কিনে দিয়েছি। বাইক কিনে দিলে কেন? ও 3টে বাইক গ্যারেজে আছে, ওইগুলো চালায় না, শুধু শুধু নতুন নতুন খুঁজে। আচ্ছা থাক, এইটার টাকা আমি না হয় নিয়ে নিব। ও মেঘ, সিয়াম ফোন করেছিল, বলেছে এখনই যেতে। কখন ফোন করেছে? এই তো 5 মিনিট হলো। আচ্ছা আম্মু, আজকে রাতে বাসায় আসবো না। তোর ইচ্ছা, তুই তো সব সময় বাইরে থাকিস। আমি নতুন বাইকটা নিয়ে চলে আসলাম সিয়ামদের বাসায়। সিয়াম চল। আরে মামা, নতুন বাইক কিনছো? আরে পরিয়াপু দিয়েছে কিনে। কি ব্যাপার মামা, কুছ হতা হে? আরে না, চল, দেরি হয়ে যাচ্ছে। চল। আর রোহান চলে গেছে আগেই?
আমরা চলে আসলাম অফিসে। অফিস থেকে রেডি হয়ে চলে আসলাম নদীর ধারে। প্রায় 15 মিনিট পর 3টা গাড়ি আসলো। এক এক করে মেয়েদের নামিয়ে জাহাজে উঠাতে লাগলো। আমরা গুলি করতে লাগলাম। হঠাৎ আমার পায়ে একটা গুলি লাগলো। সিয়াম বলল, তুই চলে যা, আমরা এদিক সামলাইতেছি। ধুর, কিছু হয় নাই। এরপর 3 বন্ধু মিলে মিশনটা কমপ্লিট করলাম। মেয়েদেরকে গাড়িতে উঠিয়ে চলে আসলাম অফিসে। অফিসে আসতেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই তাকিয়ে দেখি আমি হাসপাতালে, আর আমার পাশে আম্মু, সিয়াম আর রোহান বসে আছে। আম্মু বলল, বাবা, তোর আর সিআইডির চাকরি করতে হবে না। আমাদের যা সম্পত্তি আছে আরো 200 বছর বসে খেতে পারবি। আরে আম্মু, তুমি চিন্তা করো না, আমি সুস্থ আছি তো। আন্টি, আপনি বাসায় চলে যান, এইখানে অনেক লোক আছে, সবাই খেয়াল রাখবে, আর আমরা তো আছি। আম্মু, পরিয়াপু আসে নাই? এসেছিল, একটু আগে চলে গেছে। ও আচ্ছা, তুমি বাসায় চলে যাও, আমি বিকালেই আসতেছি। আচ্ছা। আম্মু চলে গেল, আমি শুয়ে আছি। একটু পর রোহান আসলো আর বলল, মামা কেমন আছো এখন? এই তো ভালো আছি। পরিয়াপু এসেছে? আচ্ছা, তোরা বাহিরে যা, আপুকে ভিতরে পাঠিয়ে দে। আচ্ছা। আপু আসলো, আমার পায়ে বসলো, কিছু বলছে না। কিছু বলছো না যে আপু? কি বলবো? আমাকে একটিবার বলতে পারতি যে তুই মিশনে যাচ্ছিস? বললে কি হতো? আমিও যেতাম তোদের সাথে। আমাদের 3 জনকে এই মিশনে পাঠিয়েছো, তোমাকে নিয়ে যাই কি করে? এই নে, আপেল খা। সকালে খেয়েছো? না, খাইনি, খাবো পরে। রোহান আছিস নাকি? বল। আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসবি, আর তোদের জন্য সিয়াম আনছে একটু আগে। ও আচ্ছা, ভিতরে আয়। না, এই নে তোদের বিরিয়ানি, আমরা খেয়ে নিব অন্য রুমে গিয়ে, আর একটু পর কর্নেল স্যার আসবে। ও আচ্ছা। রোহান চলে গেল। পরিয়াপু বিরিয়ানি একটা প্লেটে ঢেলে আমার সামনে দিল। আমি তাকিয়ে আছি দেখে বলল, খাইয়ে দিতে হবে নাকি? দিলে তো ভালো হয়। পরিয়াপু আমাকে খাইয়ে দিতে লাগলো, আমি পরিয়াপুকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। কিছুক্ষণ পর কর্নেল স্যার আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো এখন মেঘ? ভালো আছি স্যার। এই নেন, এটা তোমার পুরস্কার আমার তরফ থেকে। ধন্যবাদ স্যার, কিন্তু স্যার আমাকে একলা দিলে তো হবে না, আমার আর 2 বন্ধুকেও দিতে হবে। হা হা হা, তাদের দিয়েই এসেছি। আর পরি, তুমি তো অ্যাপ্লাই করেছিলে, তুমিও আজ থেকে একজন সিআইডির অফিসার। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি যাই এখন। আর তোমরা 4 জনকে আমি এমনভাবে গড়ে তুলব যাতে একজনেই পুরো মিশনটা কমপ্লিট করতে পারবে। স্যার চলে গেল। পরিয়াপু বলল, এই নে তোর ফোন। রিয়া নামের একটা মেয়ে ফোন দিয়েছিল। ও আচ্ছা, কথা বলছো নাকি? গার্লফ্রেন্ড নাকি তোর? হতেও পারে, কেন? কোনো সমস্যা? সমস্যা। তুই কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবি না আজ থেকে। ওকে। আর রিয়া আমার ফ্রেন্ড, গার্লফ্রেন্ড না। ও আচ্ছা। কিছুক্ষণ পর সিয়াম আর রোহান আসলো। আমরা বসে আড্ডা দিতে লাগলাম। বিকালে আমাকে রিলিজ করে দিল। বাসায় চলে আসলাম। পরিয়াপুর 3 দিনের যত্নে সুস্থ হয়ে গেলাম। আপু, আমি গেলাম। কই যাস? আমিও যাব। আমি তো যাচ্ছি সিয়ামদের বাসায়। আমিও যাব, চল। এরপর আমরা চলে আসলাম সিয়ামদের বাসায়। বাসায় এসে চলে গেলাম সিয়ামের রুমে। আর পরিয়াপু নিচে আন্টির সাথে কথা বলছে, আমরা বসে আড্ডা দিচ্ছি। পরিয়াপু কি যেন নিয়ে আসলো। এই নাও, সবাই খাও, আলু চচ্চড়ি। ওয়াও, আন্টির হাতের আলু চচ্চড়ি খুব মজা। আমি আর সিয়াম সবকে সাবার করে দিলাম। হঠাৎ ফোনটা বাজতে লাগলো। স্ক্রিনে তাকিয়ে দেখি স্যার ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এক্ষুনি চলে আসো অফিসে, একটা জরুরি কাজ আছে। ওকে স্যার, আসতেছি। আমরা চলে গেলাম অফিসে। জি স্যার, বলেন। 22 তারিখে নদীপথে অনেক অস্ত্র পাচার হবে, তাই তোমাদের আজ থেকে এখানেই থাকতে হবে। ট্রেনিং দেওয়া হবে 3 দিন। ওকে স্যার। আমরা সবাই ট্রেডিং দিতে লাগলাম। এইভাবে চলে গেল 3টা দিন। আজকে রাতে মিশন। আমরা 4 জন মিশনের জন্য রেডি হয়ে গেলাম। রেডি হয়ে চলে গেলাম মিশনে। ভালোভাবে মিশন শেষ করে চলে আসলাম বাসায়। এইভাবে কেটে গেল 2টা বছর। রুমে বসে আছি। আম্মু আসলো আর বলল, মেঘ, তোর বিয়ে ঠিক করেছি। ধুর আম্মু, গত 1 সপ্তাহ ধরে মজা করতেছো যে বিয়ে ঠিক করেছো, বিয়ে ঠিক করেছো। বিয়ে ঠিক করলে বিয়ে পড়িয়ে দাও না।
এই শুক্রবারে তোর আর পরীর বিয়ে। কি বলছো আম্মু? পরি জানে না নাকি? পরী জানে, আর রাজিও আছে। ও আচ্ছা আচ্ছা, পরীকে আমার রুমে পাঠিয়ে দাও, কথা আছে পরীর সাথে। আমি পারবো না, যার দরকার সে গিয়ে নিয়ে আসুক, আমি গেলাম। আম্মু চলে গেল। আমি পরীর রুমে উকি দিয়ে দেখি পরী ফোনে যেন কি দেখতেছে। আমি কাছে গিয়ে দেখি পরী আমার পিক দেখতেছে আর মুচকি মুচকি হাসতেছে। এই যে বউ। কে কে? পরী পিছনে তাকিয়ে বলল। ও তুমি, আসো। আমি পরীর পাশে গিয়ে বসে পড়লাম। বললাম, আমার ছবি এত আপন করে দেখার কি আছে? কই তোমার পিক তো দেখি নাই। মিথ্যে বলো কেন? ফোনে এখনো আছে। আমি দরজাটা লাগিয়ে দিয়ে পরীর কাছে চলে আসলাম আর পরী বলল, এই তোমার মতলব কি? আর এইভাবে আমার কাছে আসতেছো কেন? আজকে তোমাকে চুমু দিব, তাই আসতেছি কাছে। এই তুমি কে যে আমাকে চুমু দিবা? আমি তোমার বর। বিয়ে হয় নাই, আপনি আমার বর কি করে হন? এই শুক্রবারে আমাদের বিয়ে, এই আশায় তো একটা লিপ কিস করাই যায়। চাচি, আপনার ছেলে দেখেন আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি পরীর মুখটা চেপে ধরলাম। এই চুপ করবা? কি? মুখ থেকে হাত সরান। আমি পরীকে ছেড়ে দিলাম। একটা কথা ছিল, সত্যি করে বলবেন? বলবো। আমাকে ভালোবাসেন বলেন নাই কেন? কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আমি যখন মেয়েদের সাথে কথা বলি তখন আপনি রাগ করেন কেন? আর আমার দিকে রাগি চোখে তাকিয়ে থাকেন কেন? ভালো লাগে। ও আচ্ছা। আমি পরীকে জড়িয়ে ধরলাম। পরী কিছু বলছে না। কিস করতে আইছেন তাই তো? করে চলে যান। আমি পরীকে কোলে তুলে নিলাম। পরীর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ দরজার কড়া নাড়ায়, পরীকে ছেড়ে দিলাম। আমি গিয়ে দরজা খুলে দেখি রোহান দাঁড়িয়ে আছে। মামা চলো। কোথায় যাব? রেস্টুরেন্টে। কেন? আর আজকে কি ট্রিট দিবি না নাকি? আমি দিব কেন, তুই দিবি? ও আচ্ছা, আমি ট্রিট দিব কেন? পরি আপুকে কিস করেছিস, আবার তোদের বিয়ে, তাই। আমি যে পরীকে কিস করেছি সেটা তুই জানলি কেমন করে? তোমার ঠোঁটে পরি আপুর লিপস্টিক লেগে আছে। আমি দৌড়ে পরীর ওয়াশরুমে ঢুকে পড়লাম। আয়নায় তাকিয়ে দেখি সত্যি আমার ঠোঁটে লিপস্টিক লেগে আছে। ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলাম। বাহিরে আসতে রোহান বলল, মামা বিয়ে করো নাই, প্রেম করো নাই, ভালোবাসো নাই, লিপ কিস করে ফেলছো। করছি তো, কি হয়ে বিয়ে করব? চল আগে ট্রিট দিবি, তারপর অন্য কথা হবে। আমার কাছে তো টাকা নাই। আচ্ছা আমি ট্রিট দিব, তোমরা চলো। আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে বিল আসলো 25,400 টাকা। পরি টাকা দিয়ে বলল, রোহান রাইসাকে বিয়ে করবে কবে? এই তো আপনাদের বিয়েটা হয়ে যাক, তারপর আমি করব। ও আচ্ছা, তো রাইসাকে কয়টা কিস করেছো? 5টা। তো তুই রাইসাকে কিস করলি কেন? আমি পরীকে কিস করেছি বলে কত কথা বলছ। আমি তো রাইসাকে ভালোবাসি, আর তুই তো পরি আপুকে কিছুই করিস নাই। হইছে হইছে, চল বাসায় যাই। না, একটু লেকের পারে যাব। রোহান রাইসাকে বলো আসতে। একা কোথাও যায় না, আমার গিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা যাও, আমরা যাই, তোমরাও চলে আসবে কিন্তু। আচ্ছা। রোহান চলে গেল। আমি পরীকে নিয়ে চলে আসলাম লেকের পারে। একটা বেঞ্চে বসে আছি। পরি বলল, এই আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। আচ্ছা, তুমি এখানে বসে থাকো, আমি আইসক্রিম নিয়ে আসতেছি। আচ্ছা। আমি আইসক্রিম আনতে চলে গেলাম। আইসক্রিম নিয়ে চলে আসলাম পরীর কাছে। এই নাও, খাও। তুমি খাবে না? না, আমি খাবো না। আচ্ছা। পরী খেতে লাগলো। আইসক্রিম খাওয়া শেষ হলো। এই দিক দিয়ে রোহানও চলে আসলো। আমরা সবাই ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। এইভাবে কেটে গেল 7 দিন। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমার দুই পাশে 2 বন্ধু। সিয়াম বলল, মামা এই নে লাঠিটা নিয়ে যা, বিড়াল মারবি এখনই গিয়ে। আচ্ছা। এইদিকে রোহান বলল, মামা এই নে, এটা নিয়ে যা, কাজে আসবে। কি আছে এটার ভিতর? রুমের ভিতরে গিয়ে না হয় দেখিস। দুইজন আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি লাঠিটা নিয়ে পুরো ঘরে খুঁজে ফেললাম, বিড়াল পেলাম না। আমাকে এইভাবে দেখে পরি বলল, এই তুমি কি খুঁজতেছো? সিয়াম বলেছে ঘরে নাকি বিড়াল আছে, ওইটা মারতে। ও
ও আচ্ছা, এদিকে আসো, আমি বিড়াল মারা শিখাচ্ছি। আমি পরীর কাছে চলে গেলাম। পরী এসে সালাম করলো। আমি পরীকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আচ্ছা পরী, তুমি তো বলছো বিড়াল মারা শিখাবে, কই শিখাও নাই তো? বিছানায় চলো, তারপর শিখাচ্ছি। আমি বিছানায় যেতেই পরী তার ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিল। এইভাবে কেটে গেল সারা রাত। বিড়াল মারাও হয়ে গেল। সকালে বুকের উপর শুয়ে পড়ি বলল, আমি চাকরি ছেড়ে দিয়েছি, আর তুমিও ছেড়ে দাও। শ্বশুর আব্বার সাথে আমাদের অফিসে যাও। আচ্ছা। আমি পরীর কপালে চুমু দিয়ে বললাম, এ উঠো, আমি ফ্রেশ হয়ে আসি। আমার শরম করতেছে। কেন? এখানে তো আমি আর তুমি আর কেউ নেই। আমাদের দুইজনের শরীরের কাপড় বা সুতা কিছুই নেই। হইছে, আর শরম পেতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো। আর আমি তোমার বর, অন্য কেউ না। আচ্ছা। পরী ফ্রেশ হয়ে নিচে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে রুমে এসে বসে আছি। কিছুক্ষণ পর সিয়াম আর রোহান আসলো। বলল, মামা বাসাতে বিড়াল মারছো তো? মেরেছি, কিন্তু সিয়াম তুই একটা ভুল করেছিস। আমি কি ভুল করেছি? তুই যে লাঠিটা দিয়েছিলি, সারা বাসরঘর খুঁজে ফেলছি, কিন্তু বিড়াল পাইনি। পরে পরী আমাকে বিড়াল মারা শিখাইছে। বলো। এই নাও, সবার জন্য চা এনেছি, সবাই খেয়ে নাও। ভাবি, চা কি আপনি বানাইছেন নাকি আন্টি বানাইছে? আমিই বানাইছি। ও আচ্ছা, খুব ভালো হয়েছে। আচ্ছা আপনি নিচে যান, মেঘের সাথে কথা আছে আমার। আচ্ছা তোমার কথা বলো, আমি তোমাদের জন্য কিছু রান্না করে গিয়ে। তাই করেন। পরী চলে গেল। কিরে বেটা, কি হয়েছে? আজকে রাতে একটা মিশন আছে, অনেক বড়। এতে আমাদের জীবন মরণের ব্যাপার আছে। ও আচ্ছা, চিন্তা করিস না, আমরা তো আরো অনেক মিশন শেষ করেছি। এটার তেমন কি? তুই বলে জবটা ছেড়ে দিবি? ছেড়ে দিয়ে আব্বুর সাথে কাজ করব আমাদের অফিসে। ওহ আচ্ছা, তোর যেটা ইচ্ছে। আমরা অনেকক্ষণ গল্প করলাম, গল্প করে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে চলে গেলাম অফিসে। রেডি হয়ে নিলাম, আর অনেকজন সৈন্য নিব, তাদের সিলেক্ট করে চলে আসলাম মিশনে। এই মিশনটাও ভালোভাবে কেটে গেল। আমরা বাসায় চলে আসলাম, আর জবটাও ছেড়ে দিয়েছি। রাতে শুয়ে আছি। এইভাবে চলে গেল 5টা বছর। সকালে বসে বসে চা খাচ্ছি। নিজুম এসে বলল, আব্বু আব্বু, আমার একটা ভাইয়া লাগবে, আমি একা একা খেলতে পারি না। ও আচ্ছা তাই মামুনি, আপনারা যা ভাবছেন ঠিক তাই। এটা আমার আর পরীর মেয়ে। আচ্ছা মো, তুমি তোমার আম্মুকে গিয়ে বলো আমি আসতেছি। আচ্ছা আব্বু। নিজুম চলে গেল। আমিও তার পিছন পিছন যেতে লাগলাম। নিজুম বলল, আম্মু আম্মু, আমার একটা ভাই লাগবে। ও আচ্ছা, আমার মেয়েটার খেলার সাথী নেই তাই তো? আম্মু। আচ্ছা তুমি তোমার আব্বুকে বলো আম্মু ডাকতেছে, আর তুমি তোমার দাদা ভাইয়ের সাথে গিয়ে খেলো। নিজুম আমাকে বলে চলে গেল। আমি রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। আস্তে আস্তে পরীর কাছে যেতে লাগলাম। পরীকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, তোমার মেয়ে কি বলতেছে শুনছো? শুনেছি, তুমি কি বলো? আমি তো চাই একটা ক্রিকেট টিম বানাবো। যা দুষ্টু। আমি পরীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আস্তে আস্তে পরী শরীরের সাথে আমিও মিশে গেলাম।